আসসালামু আলাইকুম এভরিওয়ান। ইফতারিতে সামুচা হলে কেমন হয়? সামুচার জন্য এখানে আমি গরুর মাংসের কিমা নিয়ে নিয়েছি। পানিতে গরুর মাংসের কিমা, লবণ, 1 টেবিল চামচ আদা, 1 টেবিল চামচ রসুন দিয়ে ভালো মতো সিদ্ধ হওয়া পর্যন্ত আমি এখানে অপেক্ষা করছি। সিদ্ধ কিন্তু খুব সুন্দর মতো হতে হবে। একটু সময় নিয়ে ভালো করে সিদ্ধ করে নিচ্ছি। সিদ্ধ হয়ে এসছে কিন্তু পানিটা এখনও শুকিয়ে যায়নি। এখন পানিটা ভালো করে আমি শুকিয়ে নিচ্ছি। এই যে পানিটা অলমোস্ট শুকিয়ে গেছে আমার। পানিটা শুকনা হয়ে গেলে আরেকটা কড়াইতে তেল নিয়ে তেলে মাংসটা দিয়ে মাংসটা ভালো মতো ভেজে নিব একটু সময় নিয়ে। আর তেলের সাথে আমি একটু বাটারও দিয়ে দিয়েছি। বাটার দিয়ে ভালো মতো ভেজে নিতে হবে যাতে মাংসের কাঁচা ভাবটা চলে যায়, আদা রসুনের গন্ধটা চলে যায়। আদা রসুনের গন্ধ থাকলে একদম খেতে ভালো লাগবে না। আদা রসুনের গন্ধটা চলে যাওয়ার পরে আমি ওটার মধ্যে কাঁচা মরিচ আর কাঁচা পেঁয়াজটা আমি অ্যাড করে দিচ্ছি। অ্যাড করে ভালো মতো ভেজে নিব। এই যে রেডি হয়ে গেছে। এখন আটা, লবণ নিয়ে লবণটা ভালো মতো মিশিয়ে নিচ্ছি। ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন রুম টেম্পারেচার ওয়াটার নিয়ে অল্প অল্প করে পানি দিব আর মাখাতে থাকবো। সব পানি একসাথে দিয়ে দিব না, তাহলে ভালো হবে না। আটাটা কিন্তু একটু নরম করে আমরা মাখাবো। এই যে আমাদের ডো একদম রেডি হয়ে গেছে। এখন একটা রুটি বানিয়ে নিব। রুটি বানিয়ে নিচ্ছি। রুটি বানিয়ে এখন মাঝখান থেকে ছুরি দিয়ে কেটে দেব। এই যে একটা পার্ট নিয়ে হাতে ঘুরিয়ে এই যে এভাবে একটু ঘুরিয়ে নিলেই হয়ে যাবে। এখন এটার মধ্যে পুর ভরে দেব আমরা। আমি কিন্তু একটু বেশি বেশি করেই পুর ভরে দেব। পুর বেশি করে না ভরলে মজা লাগবে না খেতে। পুরটা ভালো মতো ভরে নিয়ে একটু চেপে দেব এবং সাইডের এগুলো আটকানোর জন্য প্লেন পানি ব্যবহার করছি, অন্য কিছু না। যে সিম্পল প্লেন পানিটা দিয়ে আমরা বন্ধ করে নেব, না তো আটকে থাকবে না, খুলে যাবে। এই যে আমাদের সামুচা কিন্তু একদম রেডি হয়ে গেল। এভাবেই আমি বাকি সামুচাগুলোও রেডি করে নিচ্ছি। এই যে আমাদের এতগুলো সামুচা হয়ে গেছে। এখন অল্প আঁচে আস্তে আস্তে করে ভেজে ফেলবো। অল্প আঁচে ভাজতে হবে, বেশি আঁচ দিলে কিন্তু ভালো হবে না। অল্প আঁচে ভেজে ফেলবো। এই যে ভাজা হচ্ছে এবং এখন আমাদের ভাজাটা হয়ে গেছে। এই যে এরকম রং এসে গেলেই, গোল্ডেন ব্রাউন রংটা এসে গেলেই আমাদের হয়ে গেল। এই যে আমাদের সামুচা একদম রেডি খাবার জন্য। এটা কিন্তু অনেক টেস্টি। প্লিজ একবার হলেও ট্রাই করবেন। এই যে একদম সফট। আই হোপ আপনাদের ভালো লেগেছে। থ্যাংক ইউ।